অনেক দিন পর তিন বন্ধু একসাথে ঘুরতে বের হলাম। ভাবতেই পারিনি জায়গাটা এতটা সুন্দর হবে, একেবারে আমাদের ধারণার বাহিরে, আমাদের মাদারীপুরের ভিতরে এত সুন্দর একটা জায়গা। এখানে না আসলে বিশ্বাস হতো না। তো হাঁটতে হাঁটতে আমার বন্ধু শাহাবুদ্দিন ক্লান্ত হয়ে গেছে। টাকার অভাবে কুয়াকাটা কক্সবাজার না যাইতে পারলো, এই যে যেই জায়গাটায় ঘুরতে আইছি কুয়াকাটার ফিল পাওয়া যায় একেবারে, মানে জায়গাটা না আসলে একেবারে বিশ্বাসই করা যাবে না। দেখো আশেপাশের জায়গাটা দেখো ভালো করিয়া, একেবারে প্রকৃতির মাঝে কত। জীবনে হয়তো বহুত জায়গায় ঘুরতে পারছেন, দেশে বিদেশে, কিন্তু এরকম জায়গায় কয়জন ঘুরতে পারছেন দেখেন তো জায়গাটা। ছোটবেলায় বাপ দাদার মুখে অনেক শুনেছি যে তারা আগে টঙ্গে থাকতো, তো আমি কখনো দেখি নাই। এই যে লাইফের ফার্স্ট। তো ঢোকার সময় বলল এইখানে নাকি অনেক সাপ আছে, সাপ মারার জন্য একটা লাঠি নিলাম, আর সাপ দাওয়াতে দাওয়াতে গেলাম। এখানে বসার পরে যেই ফিলটা পাইলাম বলে বোঝাতে পারবো না, হৃদয়টা জুড়িয়ে গেল। তো অবশেষে চলে এলাম আমাদের গন্তব্যে। দেখুন জায়গাটা কতটা সুন্দর। তো দেখুন প্রাকৃতিক কতটা সুন্দর। আমি তো একেবারে মুগ্ধ হয়ে গেছি যে আমাদের মাদারীপুরের ভিতরও এতটা সুন্দর একটি জায়গা আছে। তো অবশেষে আমরা ছবি তুললাম, আমি আর আমার বন্ধু শাহাবুদ্দিন। তারপর দেখি বন্ধু রাসেল চলে এসেছে। কিরে বেটা, তোর ছবি তোলা শেষ হয় নাই? ঠিক আছে।